প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? ভাই অনেক কষ্ট হয়েছে। কষ্টে আছেন? নাম কি আপনার? আমার নাম কাজল। কাজল। তো কাজল আপা, সন্তানকে শীতের মধ্যে নিয়ে আসেন, খারাপ লাগে না? কি করবো ভাই, এখন তো পেটে খাইতে হয়। যখন বাবা নাই চলে গেছে 3 বছরে ডিভোর্স দিয়ে, এখন তাই মানুষের বাড়ি কাজ করে খাই। যে একটা মনের মানুষ পাই তাকে বিয়ে শাদী করবো, সে বুড়ো হোক আর জোয়ান হোক। আচ্ছা, বুড়ো হোক আর জোয়ান হোক, সমস্যা নেই, বিয়ে শাদী করবেন, এই তো? যে আমার বাচ্চার দায়িত্ব নিতে পারবে তার কাছে বিয়ে শাদী তো করবো। বাচ্চার বাবা কোথায়? চলে গেছে ভাই বিয়ে শাদী করে 3 বছর ধরে। কত সুন্দর একটা ফুটফুটে সন্তান, এই সন্তানকে রেখে বাবা চলে গেল, কোনো খোঁজ খবর এখন নিছিল কি যাওয়ার করবো পর? না, খোঁজটা বললেন না। রেখে প্রেম করে করছিলেন? না, বাবা দিছিল বিয়ে। বাবা আছে বেচা? না, বাবা মারা গেছে। বাবা নাই? আচ্ছা, তো এখন থাকেন কার কাছে? মাটার বিয়ে হয়ে গেছে, আমি এখন খালার কাছে থাকি। মাও বিয়ে করে ফেলছে? আচ্ছা মানুষের বাড়ি ভাড়া থাকে, মানুষের ভাড়া থেকে বাচ্চা নিয়ে কাজ করে খাই, সেলাই মেশিনের কাজ করে। কিন্তু আচ্ছা, নিজের সেলাই মেশিন নেই। নিজের কোনো সেলাই মেশিন নেই? না, তো এই সন্তানের যা বাচ্চার দায়িত্ব যদি কেউ নেয়, আপনি তাকে বিয়ে শাদী করবেন? সে বিয়ে শাদী করবো, সে যেরকম মজবুর হোক আর জোয়ান হোক, আমার কোনো আপত্তি নেই। সে একরকম হইলে হলো যে আমার বাচ্চার দায়িত্ব নিতে পারবে, যে 5 ওয়াক্ত নামাজ পড়াইতে পারবে, পর্দা ভাজে রাখতে পারবে, সেরকম একটা মানুষের দরকার। আচ্ছা সে আমার সুযোগ থেকে পাশে থাকবে, ইনশাল্লাহ আমিও তার পাশে থাকতে পারবো। আচ্ছা, তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? এই যে মোবাইলের নাম্বারে নাম্বার বলতে পারেন? হ্যাঁ দিয়েছি। আচ্ছা, এই নাম্বার ফোন দিলে আপনাকে পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তো দর্শক, আপনারা কাজল আপুর কথা শুনলেন। তার নাম্বারটা হচ্ছে 01313339129। আমি নাম্বারটা আবার বলছি 01313339129। তো দর্শক, প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, দেশের সেবা করি।